তুই সত্যি বলছিস? আমার নাতি আবার প্রাণ ফিরে পাচ্ছে। ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আমি চাই ওর জন্য কিছু ভালো ভালো পদ রান্না করে নিয়ে যাই। আহারে, বেচারা কতদিন ঠাকুমা হাতে রান্না খায়নি, আমার হাতে সেই নাড়ু খায়নি। আজ আজ আমি সব ওর জন্য নিয়ে যাব। ও যা যা খেতে ভালোবাসতো সব নিয়ে যাব। তার মানে রাজকুমার তোমার সত্যিকারের নাতি? মানে তুমি কোনো বনে বাস করা সাধারণত কোনো বৃদ্ধা নও? তবে প্রথম যেদিন দেখা হয়েছিল তখন তো তুমি বলেছিলে এই বনে তুমি একা থাকো, তোমার তিন কুলে কেউ নেই। তুমি আমায় মিথ্যা কথা কেন বলেছিলে তবে? আর তুমি তাহলে এই বনেই বা থাকো কেন? একথা সত্য যে তোকে আমি মিথ্যা কথা বলেছি। তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। পারলে আমায় ক্ষমা করে দিস। তোকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন কেবলমাত্র সাহায্য করতে বলেছিলাম, কিন্তু তুই আমার কষ্টটা বুঝেছিলি। কাঠের বোঝো তুই নিজে বয়ে এনেছিলি, মনে পড়ছে? এবার বলতো এমন কাজ কয়জনই বা করে? তখনই বুঝেছিলাম একমাত্র তোকেই পরশ পাথরের কথা বলা যায়, কারণ তোর মধ্যে আমি এক পবিত্র মনের মানুষের খোঁজ পেয়েছিলাম। কিন্তু প্রথমে তো তোকে চিনতাম না, তাই অচেনা কাউকে সত্যি কথা বলতে সাহস হয়নি। বুঝেছি, কিন্তু আমার এখন আর কোনো কথাই শোনার সময় নেই। সকাল হয়ে এসেছে, এবার বাড়ি ফিরতে হবে। আমি কাল আবার এই সময়ে আসব, তখন কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তবে আসি। আহারে বেচারি, আমার কথায় মেয়েটা বোধহয় খুব কষ্ট পেয়েছে। কিন্তু আমিও তখন কি করতাম? একটা অচেনা অজানা মেয়েকে কি এসব বলা যায়? কিন্তু আমারও একটু ভুল হয়ে গেল। আমি যদি সব কথা আগে থেকে বলে দিতাম তাহলে ভালো হতো। অবশ্য মুকুলি খুব ভালো মেয়ে, আমার ওপর ওর একটু অভিমান হয়েছে বটে, কিন্তু সময় হলে ও সব বুঝতে পারবে। তা না হয় বুঝলাম যে ঠাকুমা আমায় প্রথম দেখাতে আমায় বিশ্বাস করে উঠতে পারেনি, তাই আমায় মিথ্যা বলেছে। অবশ্য এই কথা ঠিক যে কাউকে এইসব কথা বলাও যায় না, তাও যদি আবার হয় পরশ পাথর। কিন্তু এরা আসলে কারা? কোন রাজ্যেই বা এদের বাড়ি? আর ঠাকুমা যদি রাজবংশের কোনো সদস্য হয়, তাহলে তারা এদের কোনো খোঁজ করেনি কেন? নাকি এদের খুঁজে পায়নি? এইসব প্রশ্নের উত্তর একমাত্র রাজকুমারের কাছে আছে। কাল তার মুখ থেকে সব ঘটনার কথা শুনতে হবে। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল। বেলা তো অনেক হলো। মুকুলি রান্নাবান্না কিছু করছে নাকি? মুকুলি, সকালের রান্না কি হয়েছে? তোর বাবা তো কাজে বেরোবে, তাই বাবার খাবারটা আগে দিয়ে দিস। কি ব্যাপার, মুকুলি রান্নাঘর থেকে কোনো উত্তর দিল না কেন? যাই তো দেখি কি করছে রান্নাঘরে। এ কি, রান্নাঘর তো ফাঁকা, এখনো তো রান্নাই বসানো হয়নি। তবে মুকুলি গেল কোথায়? নিজের ঘরে ঘুমোচ্ছে নিশ্চয়ই। দাঁড়া, এত বেলা পর্যন্ত ঘুমোনোর মজা তোকে দেখাচ্ছি। বাবার সামনে কত কাজই না দেখায়, আর যেই বাবা বাড়ি থাকবে না অমনি ফাঁকি মারা শুরু। আজ দেখাবো মজা। তোর একদিন কি আজ আমার একদিন। না, এই ঘরেও তো নেই। তবে এত সকাল সকাল মেয়েটা কোথায় গেল? গরুটাও তো বাড়িতেই আছে। গরু নিয়ে জঙ্গলে গেছে এমনটাও তো নয়। তবে কি একা গেছে? হ্যাঁ, ঠিক তাই। আমার তো আগেই সন্দেহ হয়েছিল। কিন্তু রোজ রোজ মুকুলি জঙ্গলে গিয়ে করেটা কি? ব্যাপারটা তো এবার জানতে হচ্ছে। কিন্তু ওকে এই ব্যাপারে এখন কিছু জানতে চাইলেই সন্দেহ করবে। তার থেকে ওর পিছু নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার আগে দেখি ও কি বলে। এই তো, বলি সাত সকালে কোথায় গিয়েছিলি শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে, সকাল থেকে রান্নাও করিসনি। কোথায় গিয়েছিলি বলতো? আমি আসলে সকাল থেকে আমার পায়ে খুব ব্যথা করছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি, তাহলে হয়তো ব্যথাটা একটু কমবে। তাই একটু হাঁটতে গিয়েছিলাম, আর ফিরে আসতে একটু দেরি হয়ে গেল। তবে
তুমি কোনো চিন্তা করো না মা, আমি বাসি কাজগুলো সেরে এখনই রান্নাঘরে যাচ্ছি। বাবা বাড়ি ফেরার আগে আমার সব রান্না হয়ে যাবে। বেশ, তাহলে আর সময় নষ্ট করিস না, যা গিয়ে বাসি কাজগুলো সেরে রান্নাটা বসিয়ে দে। তোর বাবা কিন্তু একটু পরেই চলে আসবে, তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা করিস। আর শোন, গরুটাকেও দুটো খড় দিস। আমি যাই, গিয়ে দেখি তোর বোনটা এখন উঠেছে কিনা। তুই আর দেরি করিস না, গিয়ে রান্নাটা বসা। মুকুলি যে মিথ্যি কথা বলেছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু এই বনে কি এমন থাকতে পারি যার জন্য মুকুলি মিথ্যি কথা বলছে? সে তো মিথ্যি কথা বলার মেয়ে নয়। যাই হোক, কাল ভোরে আমার তৈরি থাকতে হবে, দেখি কাল আমার হাত থেকে সে কিভাবে পার পায়। মুকুলি ভেবেছে আমি বোধহয় কিছু বুঝতে পারিনি, আমার উপরে চালাকি করা অত সহজ নয়। যাক বাবা, বাঁচা গেল। মা হয়তো বুঝতে পারেনি যে আমি জঙ্গলে গিয়েছিলাম। তাহলে কাল থেকে এটাই করতে হবে। যতদিন না রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনতে পারছি, ততদিন ভোর হলেই বনে গিয়ে কাজ সেরে সকাল হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরতে হবে। যাই এবার রান্নাটা বসিয়ে দিই, নইলে দেরি হলে আবার মা খুব বকাবকি করবে। তোমার কি হয়েছে বলো তো মা? এত রাতে আমাকে তোমার ঘরে কেন নিয়ে এলে বলো তো? কি এমন কথা থাকতে পারে কে জানে? কাল সকালেও তো কথাটা বলতে পারতেন। জানোই তো, একবার ঘুম ভাঙলে আমার আর রাতে ঘুম আসতে চায় না। যাই হোক, সেই যখন ঘুম ভেঙেই গেছে, তখন বলো, তোমার কি এমন জরুরি কথা আছে? তুই আমার মেয়ে হয়েও এত বোকা কিভাবে হলি বলতো? আমি ভাবতাম তোর মাথায় বোধহয় একটু বুদ্ধি আছে, কিন্তু না, এখন দেখছি গোবর ভরা। তোর থেকেও মুকুলির মাথায় বুদ্ধি বেশি। সারাদিন খাওয়া আর ঘুমোনো ছাড়া তোর তো আর কোনো কাজ নেই। বলি, আমি যে তোকে বলেছিলাম মুকুলির খেয়াল রাখতে, কোথায় যায় কি করে সেসব খবর কি তোর কাছে আছে? তুমি এই মাঝরাতে কি শুরু করলে বলো তো মা? মুকুলি কোথায় যায় কি করে তার খবর রেখে আমার কাজ কি? ও তো সারাদিন বাড়ির কাজ করে আর মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ওর পেছনে ঘুরলে আমার চেহারা যে নষ্ট হয়ে যাবে। তাই আমি তো আগেই বলেছি, ওর পেছনে ঘুরে আমি কপাল পোড়াতে পারবো না। আর তুমিও বা এই মাঝরাতে মুকুলিকে নিয়ে কেন পড়লে বলো তো? কপাল তো তোর এমনিই পুড়েছে। ভেবেছিলাম কোনো জমিদার বাড়িতে তোর বিয়ে দেব, কিন্তু এখন মনে হচ্ছে মুকুলি জমিদার বাড়ির বউ হবে। যাই হোক, এসব কথা ভাবলে আর চলবে না। কাল ভোর হলেই আমি মুকুলিকে পিছু ধাওয়া করব। আমার জানতেই হবে ওর আসল মতলবটা কি। আর কাল তুই বাড়ি থাকবি। যদি তোর বাবা আমায় খোঁজ করে তাহলে বলবি আমার হাঁটুতে একটু ব্যথা হয়েছে, তা হাঁটতে গেছি। এবার যা, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আর মুকুলি ভোরবেলায় বাড়ি থেকে বেরোলেই আমায় খবর দিবি। কিন্তু একটা কথা মনে রাখিস, এই সব খবর মুকুলি যেন জানতে না পারে। পরদিন ভোর হতেই মুকুলি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর তার পিছু নিল মুকুলির সৎমা। কিন্তু মুকুলি সে কথা জানতেও পারল না। এরপর সে বনের সেই কুটিরে প্রবেশ করল, আর তার মা বাইরে থেকেই কান পেতে শুনতে থাকল তাদের কথা। কি গো ঠাকুমা, কাল নাতির সাথে কথা হয়েছিল? কাল তো নাতির জন্য এত ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে নাতিকে খাইয়ে, কই আমার কথা তখন তোমার একবারও মনে পড়েনি বুঝি? যাই হোক, এবার পরশ পাথরটা দাও তো দেখি। তোমার নাতির গায়ে ছুঁইয়ে দেখি, যদি সে সম্পূর্ণ অভিশাপমুক্ত হয় তাহলে তাকে নিয়ে এখানেই আসব। তোমার আর এত কষ্ট করে যেতে হবে না। পরশ পাথর? তার মানে সেই পাথর যা ছোঁয়ানো মাত্র যে কোনো বস্তু সোনায় পরিণত হয়? মুকুলি কি সেই পাথরের কথা বলছে? এই রকম পাথর কি আদেও হয় নাকি? কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম মুকুলি এই পরশ পাথরই চাইল। কিন্তু ও এই পাথর কাকেই বা ছোঁয়াবে? আর কোন অভিশাপের কথাই বা মুকুলি বলছে? না রে না, তোর কথা কি আমি ভুলতে পারি? তুই আমার সবথেকে প্রিয়। আমার নাতিকে আমার কাছে ফিরিয়ে আনছিস, তোর কাছে যে আমি ঋণী।